অনেকেই অনেক রকম ভাবে বানিয়ে খেয়ে থাকি। ঠিক প্রপার ভাবে মোমো আজকে কিভাবে তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। তার আগে বলি, নমস্কার, আমি কাকুলি, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল সিক্রেট কুকিং ডায়েরি। আজ স্পেশালি মাশরুম দিয়ে কিন্তু মোমোটা তৈরি হবে। মাশরুমটা এখানে একটু বয়েল করে নেব, নিয়ে কিন্তু এর যে একটা খোসা আছে সেটা তুলে নেব। মাশরুমগুলো সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে, এবার কিন্তু খোসা ছাড়িয়ে নেব। মাশরুমগুলো কিন্তু ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে একদম ছোট করে কেটে নিয়েছি। এটা কিন্তু স্টাফিংয়ে আমাদের ব্যবহার করতে হবে। স্টাফিংটা তৈরি করার আগে ময়দার ডোটা আগে তৈরি করে নেব, মোমোর যে কোটিংটা হয় সেটা। এখানে নিয়ে নিচ্ছি ময়দা, দিয়ে দিলাম 1 বাটি ময়দা, দিয়ে দেবো এর মধ্যে একটু সাদা তেল। সাদা তেল দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে ময়দার একটা সফট ডো তৈরি করে নেব। ময়দাটা কিন্তু অনেকটাই সফট করে মেখে নিয়েছি। আর এখানে বলে রাখি, মোমোর জন্য সাধারণত ময়দাতে কোনো তেল ইউজ করা হয় না, কিন্তু আমি এখানে তেলটা দিলাম, যার কারণে কিন্তু মোমোর যে কোটিংটা হবে সেটা অনেকটাই সফট হবে। এবার মোমোর জন্য স্টাফিংটা তৈরি করব, তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। মোমোর স্টাফিংটার জন্য তো এখানে মাশরুম ব্যবহার করছি, তার সাথে কিছু সবজিও আমি এখানে অ্যাড করব। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি অ্যাড করে নিও। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ, যেটা আমি কুচিয়ে রেখেছি। পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো এবার বাঁধাকপি, যেটা একটু কুচিয়ে রেখেছি সেটাই। পেঁয়াজ আর বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো একটু লবণ। এবার খুব ভালোভাবে নেড়ে একটু ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে একদম ছাড়িয়ে পরিষ্কার করে রাখা মাশরুম। দিয়ে দিচ্ছি একটু মটরশুঁটি, একটু কুচনো লঙ্কা। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। সব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি একটু সয়া সস। সয়া সসটা কিন্তু বুঝে দেবে, কারণ লবণের পরিমাণটা কিন্তু সয়া সসে ব্যালেন্স করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, তোমরা চাইলে একদম বেটেও দিতে পারো। একটু দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার, দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা। এবার সব ভালোভাবে মিশিয়ে একদম শুকনো করে একটা স্টাফিং তৈরি করে নেব। মোমোর জন্য স্টাফিংটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এর বেশি আর নাড়বো না, কারণ মাশরুমগুলো সেদ্ধ হয়ে গেছে আর এদিকে সবজিগুলো কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। ডোটাও কিন্তু খুব সুন্দরভাবে আরো সফট হয়ে গেছে, দেখো। এবার কিন্তু এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এখানে বলে রাখি, ময়দা তেল দিয়ে যতই মাখা হোক না কেন, বেলতে কিন্তু হবে ময়দা দিয়েই, না হলে কিন্তু মোমোর যে শেপ বা ভাঁজ সেটা কিন্তু আসবে না। একটা লেচি নিয়ে এভাবে একটু ময়দায় মাখিয়ে নিলাম, এবার বেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাশরুমের স্টাফিংটা। এবার কিন্তু এইভাবে ধরে হাতে নিয়ে ঠিক এই কর্নার থেকে এইভাবে কিন্তু ভাঁজ আনতে হবে। দেখো কত সুন্দর কিন্তু মোমো তৈরি হয়ে গেল।
মোমোর শেপ অনেক রকমই হয়, কিন্তু আমি ঠিক এইরকমই দিলাম, যেটা অরিজিনাল মোমোর শেপ। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নিও। সব মোমোগুলো কিন্তু একেবারে তৈরি করে নিয়েছি। দেখো, এবার কিন্তু স্টিম করতে হবে। মোমো স্টিমের জন্য কিন্তু মোমো মেকারের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আরেকটা মোমো মেকারে আমি একটু অয়েল ব্রাশ করে নেবো। দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা তেল। এবার একটু ব্রাশ দিয়ে ভালো করে চারদিকে লাগিয়ে দিচ্ছি। এবার কিন্তু এই মোমো মেকারের মধ্যে এক এক করে মোমোগুলো সাজিয়ে দেবো। আচ্ছা, এখানে কিন্তু মোমোগুলো একটু গ্যাপ গ্যাপ রেখে দিতে হবে, কারণ স্টিম হওয়ার পরে কিন্তু একটু আয়তনে বেড়ে যাবে। দিয়ে কিন্তু এবার ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলছি। দেখো, মোমোগুলো কিন্তু সাইজে অনেকটাই বেড়ে গেছে, আর ময়দার যে কোটিংটা আছে সেটা অনেকটাই পাতলা, সেটা বোঝাই যাচ্ছে। এবার তুলে নিচ্ছি। আর বাদ বাকিগুলো এবার দিয়ে দিচ্ছি একইভাবে। তেল দিয়ে ময়দাটা মাখার জন্যই কিন্তু এই মোমোর যে কোটিংটা এতটাই পাতলা হয়ে গেছে। দেখো, ভেতরের স্টাফিংটাও কিন্তু একদম সুন্দরভাবে কুক হয়ে গেছে। কতটা পাতলা এই কোটিংটা, মোমো কোটিং যত পাতলা হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। খুব সহজেই কিন্তু সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম মাশরুম মোমো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তৈরি করবে আর কমেন্টে জানাবে ঠিক কেমন লাগলো। আর তোমরা কিন্তু এটাও জানাতে পারো ঠিক কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। সিক্রেট কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমরা দেখতে পাও। দেখা হচ্ছে এরকমই মজাদার ইউনিক কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।